शनैश्चराय नमः। ॐ शं 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 शनैश्चराय। আরে কি করছো ভাই? কেন শনিদেবের সামনে তুমি আমাকে পাপের ভাগীদার বানাচ্ছ? গজেন্দ্র ভাই, আমি অনেক দূর থেকে এসেছি আর পুরো রাস্তা আপনার গুণগান শুনতে শুনতে এসেছি। আরে এই সবই তো শনিদেব মহারাজের কৃপা। গজেন্দ্র বাবু, আমার ছেলে খুব অসুস্থ, ডাক্তারের কোনো ওষুধই আর কাজ করছে না। আরে বাইরের বোর্ডে সমস্ত নিয়ম লেখা রয়েছে, নিয়ম মেনে পুজো করো, সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে, আপনি যেমন বলেছেন আমি তেমনই করব। আমি এখনই বাজারে যাচ্ছি আর সমস্ত সামগ্রী নিয়ে আসছি মহারাজ। আর ওম শম শনিশ্চরায় নমঃ জপ করো, শনিদেব সব ঠিক করে দেবেন। ঠিক আছে মহারাজ, ঠিক আছে। বাবা, আরে দীপু, মা বলছে আরতির সময় হয়ে গেছে। এসো সুধা, এসো। दयालु हो, भक्तन प्रतिपाल हो। तुम बड़े दयालु हो, भक्तन प्रतिपाल हो। शक्ति ज्ञान गुण के धनी, जय देव जय जय शनि। মাটি যদি এইভাবে বিক্রি হতে থাকে তাহলে পুরো মাটির ঢিপি গর্তে পরিণত হবে। তখন মাটি আমরা কোত্থেকে পাবো? আরে দু চারটে গাধাকে নদীর দিকে পাঠিয়ে দেবে, গর্তটা আবার ভরিয়ে দেবো, মানুষ এটাকেও শনিদেবের আশীর্বাদ মনে করবে। গজেন্দ্র বাবু, আপনি আমাদেরকে এই যে ব্যবসার রাস্তাটা দেখিয়েছেন, আমরা সবাই বড়লোক হয়ে গেছি। কিন্তু গজেন্দ্র বাবু, আমাদের একটা কথা বলুন তো, আপনি এই ধর্মের খেলা খেললেন কি করে?
3 দিন ধরে কিছু খাইনি, কেউ ফিরেও তাকাচ্ছে না। কত মাস ধরে বেকার ঘুরে বেড়াচ্ছি, কারোর সামনে হাতও পাততে পারছি না। খিদের জ্বালায় আমার এখন যা অবস্থা, সেটা কেউ আমার মতো না খেতে পাওয়া মানুষই বুঝতে পারবে। না না, চুরি করা পাপ না, চুরি না, কিন্তু আমি খিদের জ্বালায় মরবো না, আমি খিদের জ্বালায় মরবো না। আরে কোথায় গেল, কোথায় গেল? খিদের জ্বালা মেটানোর এর থেকে ভালো উপায় আর কি হতে পারে, যাতে খিদের জ্বালাও মিটে যায় আর শনিদেবও খুশি হয়ে যান। মূলচাঁদ বাবু, খেলা ওই দিন থেকেই শুরু হয়েছিল আর আজ পর্যন্ত চলছে আর ভবিষ্যতেও চলতেই থাকবে। আচ্ছা দাদা, এটা তো বলো, সবাই নিজের ভাগটা ঠিকঠাক ভাবে পেয়েছো তো নাকি? হ্যাঁ, সততা থাকা এখানে খুব প্রয়োজন। না হলে মনে রেখো, শনিদেব মহারাজের দৃষ্টি সবার উপরে রয়েছে। আচ্ছা, এবার আমাকে যেতে হবে, দীপু অপেক্ষা করছে হয়তো। নিয়ে আয় ভাই। বিড়ালের সামনে দাঁড়িয়ে থাকা পায়রা আর আমার সামনে থাকা তোমরা দুজনেই সমান। পায়রা যখন বিড়ালকে দেখে নিজের চোখ বন্ধ করে নেয় আর ভাবে যে সে বেঁচে গেছে, ঠিক তেমনি এত পাপ, অনাচার, অধর্ম করা সত্ত্বেও তুমি চোখ বন্ধ করে রেখেছ। ব্যাস, অনেক সময় দিয়েছি, ভরে গেছে তোমার পাপের ঘড়া। জয় শনিদেব মহারাজ। তুমি খুব ক্লান্ত, তাই না? আরে না না সুধা, শনিদেব মহারাজ শনিবার করে আমাদের উপরে এমন কৃপা দেখান যে আমার ইচ্ছে করে মাঝে মাঝে ওনার কৃপার মাঝে হারিয়ে যাই। বাবা, হ্যাঁ বাবা, স্কুলে হেডমাস্টার থেকে শুরু করে ম্যাডামও সবাই আমাকে বলে যে তোমার বাবা তো একেবারে সাধু সাধু। সোনা, এই সাধুর মর্যাদা এত সহজে পাওয়া যায় না। সুধা, আমার সমস্ত তপস্যা একদিকে আর আমার ছেলে দীপু আর একদিকে। ও আমার মনে এমন জায়গায় রয়েছে যেমন দশরথের কাছে রাম। যখন তুমি তোমার গোটা জীবনটাই শনিদেবের পুজো করে কাটিয়েছো, তাহলে শনিদেবও তোমার সুখ দুঃখ, তোমার জীবনের সব মুহূর্তের খেয়াল রাখেন। আমি নিয়ম মেনে সবকিছু করেছি মহারাজ, এবার আমার ছেলেটা ঠিক হয়ে যাবে তো? ভাই, তুমি তোমার কর্ম করেছো, এবার ফল শনিদেবের উপরে ছেড়ে দাও। নাও, এই মাটি তোমার ছেলের কপালে লাগিয়ে দিও, সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে মহারাজ। এবার আপনারাও সবাই আসতে পারেন, মন্দির বন্ধ করার সময় হয়ে গেছে। জয় শনিদেব। ওম শম শনিশ্চরায় নমঃ। আরে, তুমি এসে গেছো? আজ এত দেরি হলো আসতে? হ্যাঁ, দেরি তো আজকে অনেক হয়ে গেল। তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি খাবার বেড়ে দিচ্ছি। ঠিক আছে। আরে দীপু সোনা, খাবার খেয়েছো তো না খাওনি? বাবা, তুমি তো ভালো করেই জানো যে তোমার হাতের প্রথম খাবারটা না খেয়ে আমি কখনো খাবারই খাই না। যতক্ষণ না তোমার মা খাবার নিয়ে আসছে ততক্ষণ এই আপেলটা খাও তুমি। তুমি আপেলটা খাও, ততক্ষণে আমি হাত মুখ ধুয়ে আসছি। মা, বাবা,
দীপু 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 বাবা দীপু 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 বাবা কি হচ্ছে তোর? বাবা চোখটা খোল। কি হলো আমার দীপু? দীপু বাবা কি হয়েছে তোমার? দীপু 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 কথা বল। তুমি দেখছো কি? এক্ষুনি কবিরাজ মশাইকে ডেকে আনো। দীপু, হে শনিদেব, আমার পরিবারের প্রতি তোমার এত দয়া, কিন্তু আমার দীপুর কি হলো শনিদেব? পিতার অপরাধের দণ্ড সর্বদা তার সন্তানকেই ভুগতে হয়, এটাই বিধির বিধান। গজেন্দ্রর জাঁকজমকপূর্ণ ভণ্ডামির পুজো দেখে আসল শনি মন্দিরে যাওয়া লোকে ছেড়েই দিয়েছে, যেটা আমার এক ভক্ত স্থাপন করেছিল। কিন্তু আমি আমার ভক্তের সঙ্গে হওয়া কোনো অন্যায়কে কোনোদিন ক্ষমা করিনি, আর না ক্ষমা করব। শনিভক্ত গজেন্দ্রবাবু, কি হয়েছে কবিরাজ মশাই? কিছু বলুন না। এই আপেল তো দেখছি বিষাক্ত। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। কাল সকালের মধ্যে ওকে শহরে নিয়ে যাবেন, ওখানেই ওর চিকিৎসা সম্ভব। কবিরাজ মশাই, ততক্ষণে আরো খারাপ কিছু যদি হয়, আপনি যে করে হোক আমার ছেলেকে সুস্থ করে তুলুন। ওর জন্য আমি নিজেকেও বিক্রি করে দিতে পারি। আমি একটা ওষুধ দিচ্ছি, এটা খাওয়ালে কাল সকাল পর্যন্ত ও বেঁচে থাকবে। এই নিন, ওকে খাইয়ে দিন। প্রণাম শনি ভক্ত। তুমি কাল সকালেই শহরে যাওয়ার ব্যবস্থা করো। আমি এক্ষুনি শনিদেবের মন্দিরে যাচ্ছি। আমার সোনা, তোর কিচ্ছু হবে না। শনিদেব আছেন তো তোকে রক্ষা করার জন্য। তুই ভালো হয়ে যাবি, দেখিস। আমি আমার সোনাকে তোমার কাছে দিয়ে যাচ্ছি, ওর লক্ষ্য রেখো। হে শনিদেব, তোমার দুটো পায়ে পড়ি, তোমাকে আমার দিব্যি, হনুমানের দিব্যি। হে পবন পুত্র, আমার সন্তানকে রক্ষা করুন, রক্ষা করুন। ওই তাড়াতাড়ি কাজগুলো কর, তাড়াতাড়ি কর, সব তোল। এত দেরি করছিস কেন? তাড়াতাড়ি কর। চল 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 চল, নিয়ে চল, নিয়ে চল, নিয়ে চল। এই সব জিনিসপত্র ঠিক করে গাড়িতে তুলবি, বুঝলি? আর শোনো, বাইরে যেন কাকপক্ষীয় টের না পায় যে গজেন্দ্র বাবু তেল আর মাটিরও ব্যবসা করে, বুঝলে তো? হ্যাঁ। আরে গুণের দল, তাড়াতাড়ি কাজ কর, তাড়াতাড়ি তোল এগুলো। নিষ্কম্মা ঢেকি সব। তাড়াতাড়ি যা যা। এসব কি? বৌদি, আর এসব কোন ব্যবসার কথা হচ্ছে এখানে? আরে বৌদি, এইসব কি বলছেন আপনি? এমন ভাবে বলছেন যেন কিছুই জানেন না। আরে এইসব নাটক অন্য কারোর সামনে করবেন, বুঝলেন তো? আরে তোরা তাড়াতাড়ি কাজ কর না।
শনিদেব, আপনি আমায় কি দেখালেন? অমৃত ভেবে এতদিন যা পান করলাম, আজ জানলাম সেটা বিষ। এবার আমি বুঝতে পেরেছি শনিদেব, যে আমার পুণ্যাত্মা স্বামী বহুরূপীর মতো নিজের গায়ে রং চড়িয়ে রেখে দিয়েছিল। আমি সেটা জেনে গেছি। আর এখন আমি বুঝতে পেরেছি যে আমার দীপুর কেন এমন হয়েছে। ওই ফলটা, ওটা পাপের টাকা ছিল, যার জন্য আমার দীপু শাস্তি পাচ্ছে। হে শনিদেব, একজন বাবার পাপের শাস্তি তার সন্তানকে দিও না। আমার সন্তানকে কষ্ট দিও না ঠাকুর। আমি শুনেছিলাম বিশ্বাস করলে ঠাকুর, না বিশ্বাস করলে শুধুই মূর্তি। কিন্তু আজ আমার স্বামী পাপের মূর্তি গড়ে আপনাকে দাঁড় করিয়ে দিয়েছে। আপনার প্রাচীন মন্দির বন্ধ হয়ে গেছে। এবার আমি ওই পাপের প্রায়শ্চিত্ত করব শনিদেব। আমি করব পাপের প্রায়শ্চিত্ত। সুধা, তুমি হ্যাঁ, তুমি এখানে কি করছো? এখানে না এলে তোমার আসল রূপ তো দেখতেই পেতাম না আমি। এসব কি বলছো তুমি? কাল পর্যন্ত তোমার স্ত্রী হিসেবে আমি গর্ব করতাম, কিন্তু আজকে আমার লজ্জা করছে। আমাকে শুধু একটা কথা বলো, তুমি এমন কেন করলে আমার সাথে, দীপুর সাথে, এমনকি সরল সাদাসিধে শনিদেবের ভক্তদের সাথেও? শুধু তাই নয়, তুমি তো দেখছি শনিদেবকেও ছাড়োনি। কেন? সুধা, এসব আমি তোমার জন্য করেছি, দীপুর জন্য করেছি। মিথ্যে কথা এসব। আমি তো কোনোদিন তোমার কাছে কিছু চাইনি, এমনকি দীপুও না। এটা পাপ, এটা পাপ। কোনো পাপ করিনি আমি, ব্যবসা করেছি। খিদের জ্বালা মেটানোর জন্য এটা করেছি আমি, সুধা। খিদের জ্বালা মেটানোর জন্য করেছি। তুমি তোমার কাজের জন্য এখনো লজ্জিত নও? সুধা, তুমি বাজে কথা বলে সময় নষ্ট করো না। দীপুকে নিয়ে শহরে যেতে হবে তাড়াতাড়ি। চলো এসো। না, এসবের কোনো দরকার নেই। মিথ্যেবাদী, তোমার পাপের শাস্তি আমার ছেলেকে ভোগ করতে হচ্ছে। ওকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছো তুমি। চলো, ওকে নামাও। এখন আমরা পুরনো শনি মন্দিরে যাব, আর ওখানে গিয়ে তুমি তোমার পাপের জন্য শনিদেবের কাছে ক্ষমা চাইবে, আর সব গ্রামবাসীদের সামনে সত্যি কথাটা বলবে যে তুমি ওনাদের শ্রদ্ধা ভক্তি নিয়ে ব্যবসা করেছো। সুধা! আরে মূর্খ, আমার ছেলের প্রাণ সংকটে রয়েছে এখন। যদি এখন আমার সামনে শনি ভগবান নিজে চলে আসেন না, তাহলে তাকেও আমি পিছিয়ে দিয়ে চলে যাব। তাহলে ঠিক আছে, ঠিক আছে, কিন্তু আজ আমি আমার শরীরের রক্ত দিয়ে আপনার চরণ ধুয়ে দেব শনিদেব। शनि देवा दया दिखाओ, ओ मेरे देवा जीवन बचाओ। ओ शनि देवा दया दिखाओ, ओ मेरे देवा जीवन बचाओ। एक निर्दोष भक्त पुकारे, देवा दया दिखाओ। ওকে সুস্থ করার জন্য যত টাকা লাগে আমি দেব, 1000 লাখ। আমার যা কিছু আছে সব ওর জন্যই আছে। আপনি যে করেই হোক ওকে সুস্থ করে তুলুন। দেখুন, কয়েক লক্ষ টাকা তো খরচ করেছেন, কিন্তু এখনো পর্যন্ত আমি বুঝতে পারলাম না ওর রোগটা কি। যে অবস্থায় ও রয়েছে, ও বেঁচে আছে কি করে কে জানে। এরকম বলবেন না ডাক্তারবাবু। আমি বুঝতেই পারছি না যে ওর রোগটা কি। আমি এটাও বুঝতে পারছি না যে ও বেঁচে আছে কেন।
যদি চান ওকে বাড়ি নিয়ে যেতে পারেন, হয়তো ওখানে ঠিক হয়ে যাবে, অথবা ঘন্টাখানেকের মধ্যে ও মারাও যেতে পারে।